সেনেটের একজন আমেরিকান সেনেটর তাকে যাচ্ছে তাই বলেছে। এবং এই যে পিট হেগসেট ভদ্রলোক যে খুবই নির্লজ্জ, এটা প্রমাণ পেলাম, প্রোটেস্টটা দেখেছি। কিন্তু একটা জিনিস আমি এখনো বের করতে পারলাম না, বের করব, সেটা হলো এই সেনেটরের নাম কি। বলছিল যে ইউ নিড টু রিজাইন। আপনি এখনো কেন রিজাইন করছেন না? তারপরে পিট হেগসেট বলছিল, বলে যে একটা কথা, আপনি কেন এখনো রিজাইন করছেন না এটা আমি জানতে চাই। তখন বলে যে অনেকে লোক এদের আক্রমণ করছে। কোথায় আক্রমণ করলো? আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করেছে ইরানের উপরে, এবং আপনার জন্য অনেক লোক মারা গেছে। ইউ আর রেসপন্সিবল, you are the great part of, you have to take the great part of responsibility of killing the innocent people because of the attack on Iran. আপনি রিজাইন করছেন না কেন? এবং আরো যখন বলছিল যে ইউ আর টেলিং লাই, আমার সময় নেই আপনার এই মিথ্যা কাহিনী শোনার। আপনি আবার যখন কথা বলছিল তখন বলছিল আমার সময় কেড়ে নিচ্ছেন কেন? ইট ইজ মাই টাইম টু টক টু ইউ, ইট ইজ মাই টার্ন টু টক টু ইউ, ডোন্ট মেক এন ইন্টারভেনশন ইন মাই স্পিকিং। পিট হেগসেট কি ধরনের ইজ্জত এটা তো বুঝলাম। একটা লোক যেভাবে একজন সেনেটর তাকে যেভাবে হেনস্থা করেছে, একটা উত্তরও দিতে পারেনি। খুব হি ওয়াজ ফাউন্ড ভেরি নার্ভাস। তাইলে আবার আক্রমণ করবে? আপনার কি মনে হয় সেনেট এবং কংগ্রেস ইরানে আবার আক্রমণ করার জন্য অনুমতি দিবে? কারণ মুরদ কতটুকু আছে, কবজি কতটুকু জ্বর আছে আমেরিকা, এটা প্রমাণিত হয়েছে। সুতরাং সেনেট এবং কংগ্রেস ফার্দার কোনো পারমিশন দিবে না আক্রমণ করার। তো তারা যে 2 ঘন্টা বৈঠক করলো, গতকালকেই মনে 2 ঘন্টা বৈঠক করলো, তো সেই বৈঠকে আসলে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় মানে নিতে পারেনি। তো ম্যাক্সিমামে তো রাজি না, আমার মনে হয় যে কংগ্রেসের যে বৈঠকগুলো হয় ম্যাক্সিমামে তো রাজি না তারা যুদ্ধ আবার চালিয়ে যাওয়া, যেহেতু কোনো কিছুই নাই। আমরা আলোচনা করতেছিলাম যার জন্য না, যুদ্ধ তো আসলেই কোনো কিছু নেই। তো আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একটা ফোন ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, কোনো যুদ্ধ তো নিষ্ফল যুদ্ধ, এটাকে বলে ফ্রুটলেস ওয়ার। তো আর সুতরাং কেন কেন সেনেট এবং কংগ্রেস এটার অনুমতি দিবে বলেন তো? আমি তো কোনো রিজন দেখছি না। আর তাছাড়া মিড টার্ম ইলেকশন তো হচ্ছে 3 তারিখে ইয়াতে, নভেম্বরে। তো সেখানে তো পাওয়ার অফ ডোনাল্ড ট্রাম্প উইল বি ডিসাইডেড। তো আবার এইটাও যে ওই যে জেডি ব্যান্স উনি যে বলছেন যে চূড়ান্ত প্রায় চুক্তি প্রায় চূড়ান্ত মানে হয়ে যাবে, এরকমও তো বলছে। এইবার আসে হাসিনা আপা, দারুণ প্রশ্ন করেছেন, ভেরি গুড কোয়েশ্চেন। আপনি ইসরায়েলের যে কট্টরপন্থী মন্ত্রী, এই যে নিরাপত্তা মন্ত্রী বেন গাভির, এলে 1 নম্বরের জায়নিস্ট, নাম্বার 1 জায়নিস্ট, ইভেন মোর দেন নেতানিয়াহু। সবসময় মাথার পিছনে ওই জায়নিস্টদের টুপিটা পরে রাখে, ফুল টুপিটা। ও কি বলছে কালকে জানেন? যে ইসরায়েলের অনুমতি ছাড়া, ইসরায়েলের কনসেন্ট ছাড়া কখনোই ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সাথে কোন রকম চুক্তি করতে দেওয়া হবে না। এখন বুঝছেন? কথায় আছে না, আগে বলতো কি যে কুকুর লেজ নাড়ায়, এখন লেজ কুকুর নাড়ায়। তাহলে মানে বোঝা গেল ডোনাল্ড ট্রাম্পের ঝাড়িঝুড়ি ফাঁস করে দিয়েছে বেন গাভির। বলেছে ইসরায়েল, ইংরেজিতে বলেছে, ইসরায়েল মাস্ট নট অ্যালাউ ডোনাল্ড ট্রাম্প টু গো টু এনি এগ্রিমেন্ট উইথ ইরান। তাইলে বুঝতে পারছেন যে সুতাটা কোথায়। এতদিন আমরা অনুমান বা বিভিন্ন ধরনের অনুমান করে, বা অনুমানটাও সত্যিই ছিল, পরিস্থিতি বিবেচনা করে আমরা বলতাম যে আসলে পারছে না নেতানিয়াহু, তার মানে ইসরায়েলের জন্য কোনো চুক্তিতে যেতে পারছে না। তো এখন তো বেন গাভির ইসরায়েলি মিনিস্টার টোটালি বলে দিয়েছে যে উইদাউট দ্য পারমিশন, চিন্তা করছেন, উইদাউট দ্য কনসেন্ট of Israel, yes, America must not go to any sort of agreement with Iran. আপনি বুঝতে পেরেছেন তো? তাইলে তাইলে যে বলে যে চুক্তি হয়ে যাবে, চুক্তি হয়ে যাচ্ছে, মার্কো রবিও, হি হ্যাজ প্রুভড হিমসেলফ এ ডাফার। ইন্ডিয়াতে এসে কি বলে গেছে 4 দিনের ভিজিটে? এসে কি বলে গেছে? ইন্ডিয়াতে তো আসছে ফর রিসেটিং দ্য রিলেশন, যেটা ড্যামেজ করছে ডোনাল্ড ট্রাম্প, ট্যারিফ বসায় ইন্ডিয়ার উপরে। আর ওই ছেলেগুলারে পিছমোড়া ভাত দিয়ে বেঁধে পিছন দিক থেকে প্লেনে উঠাই দিছিল ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে।
এটা রিলেশন ডিক্রিয়েট করেছিল, এটা রিসেট করার জন্য আসছিল এই রিলেশনটাকে। এসে কি বলে গেছিল, বলছিল না যে আমরা পৃথিবীকে একটা সুখবর চিরেই দিচ্ছি, তাহলে ইসরায়েলের মন্ত্রী এটা কেন বললো? আর ডোনাল্ড ট্রাম্পে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করে কেন? এই যে আমরা এসে গেছি, আবার বলে যে না হবে না, ইউরেনিয়াম না দিলে হবে না। আসলে ডোনাল্ড ট্রাম্প ইজ পাসিং দ্য টাইম, হি ডাজ নট হ্যাভ এনি অ্যাবিলিটি টু গো টু দ্য এগ্রিমেন্ট উইথ ইরান উইদাউট দ্য কনসেন্ট এন্ড পারমিশন অফ ইসরায়েল। ছোট্ট একটা রাষ্ট্র, তার উপরে আমেরিকা তার স্বাধীনতা, তার রাষ্ট্রের পরিচালনা সমস্ত এখতিয়ার দিয়ে দিয়েছে। একটা পৃথিবীর লোক এত তাকলিফ বুক করতেছে, এত সমস্যায় পড়ছে, হ্যাঁ, এত অয়েল ক্রাইসিসে পড়ছে। আজকে তেলের দাম কত জানেননি? 4.62 গ্যালন, প্রতি গ্যালন $62। মানে তেলের দাম ওদের বক্তব্যের সাথে সাথে তেলের দাম বাড়ে, যখনই একদম হামলা করে তখন আবার বাড়ে যায়, আবার যখন চুক্তি কাছাকাছি আবার কমে যায়। এই পরিস্থিতির মধ্যে প্রতিদিনের তো আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। তো এইটা এত কিছু সারা পৃথিবী দুর্ভোগ বহন করতেছে, দুর্ভোগ পোহাচ্ছে, হ্যাঁ। তারপরেও দেখেন আপনি কত বড় সর্বনাশ হয়ে গেল, এই পৃথিবীর সর্বনাশ হয়ে যাচ্ছে, তারপরে চুক্তি করতে পারে না। আপনি খেয়াল করেছেন কত বড় ভয়ানক অবস্থার মধ্যে পড়ছে? আপনি কত বড় আরেকটা ভয়ানক অবস্থা। ভারতের সাথে আরেক